হঠাৎ করে আল্লাহ তাআলা মা সেতার চোখের থেকে দুনিয়াবি পর্দা সরায় দিছে। মা সেতা দেখতেছে তার বাচ্চাগুলো জান্নাতের পাখি হইয়া উড়ে যাইতেছে, আর ওই বাচ্চাগুলো বলতেছে, উম্মি উম্মি লা তাখাফ ওয়া লা তাহজান, হে আমাদের প্রিয় মা, টেনশন করিয়েন না, পেরেশান হইেন না, অচিরেই আমরা জান্নাতে মিলিত হব। কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা, এত মর্যাদা যে আল্লাহ তাআলা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিবরিল আমিনের মাধ্যমে প্রতিদিন কথা বলতেনি। তো একবার আল্লাহ তাআলা ইচ্ছা করলেন যে তার প্রিয় বন্ধুকে, হাবিবকে একদম সপ্ত আসমানে সিদরাতুল মুনতাহার পাশে নিয়ে যাইবেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই যে আয়াত, এই আয়াতের তাফসীরের মধ্যে আলোচনা আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মক্কার মধ্যে শয়ন করতেছিলেন, হঠাৎ করে জিবরিল আমিন বোরাক নিয়ে আসতেন। বোরাকের পিঠে চড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিদরাতুল মুনতাহার সফর নির্ধারণ করলেন। মেরাজের সফর শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে গেলেন, এটাকে বলা হয় ইসরা। আর বাইতুল মাকদিস থেকে সপ্ত আসমান পর্যন্ত ভ্রমণ করা, এটাকে বলা হয় মেরাজ। তো এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত ভ্রমণকালীন সময় 11টা এমন বিষয় জানছে যে বিষয়টা তৎকালীন মক্কার আর কেউ জানতো না। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা কাহিনী হলো 11তম কাহিনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পিঠে চলতেছিলেন, হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের খুশবু পাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরিল, কি এমন কাহিনী ঘটে গেল যে আমি এই এলাকা থেকে, এই জমিন থেকে, এই স্থান থেকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি? তো জিবরিল আমিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই স্থানের মধ্যে ফিরআউনের একটি দাসী ছিল, নাম মা সেতা। ওই দাসীর কবর আর তার 2টা বাচ্চা ছিল, ওই বাচ্চাদের কবর, তাদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরিল, মাস্তা কি এমন আমল করছে যার কারণে তার কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসে? জিবরিল আমিন আলাইহিস সালাম কাহিনী বর্ণনা করে শুরু করলেন। ফিরআউনের এক দাসী ছিল, নাম মা সেতা। মা সেতা ফিরআউনের যে পাল্লক বাচ্চারা আছে, পাল্লক কন্যারা আছে, তাদের চুল আশ্রানের কাজে নিয়োজিত ছিল। নপুংসক। ফিরআউন কি নপুংসক বুঝেন? লা ইয়াস্তাদরিকু যাকারাহু, মানে ফিরআউনের নুরু দাঁড়ায় না মেয়া, ও হচ্ছে নপুংসক ছিল, স্ত্রী সহবাস করতে পারতো না। তো ফিরআউনের বাচ্চা কাচ্চা হওয়ার তো সম্ভাবনাই নাই, এজন্য অনেকগুলো পালক বাচ্চা আনছিলেন, বুঝছেন? এই পালক বাচ্চাদের মধ্যে অনেকগুলো কন্যা সন্তান ছিল। তো কন্যা সন্তানদের চুল আশ্রানের কাজে একটা দান করেছিল, তার নাম হচ্ছে মা সেতা। এই মা সেতা একদিন ফিরআউনের কন্যাদের চুল আশ্রায়, হঠাৎ করে মাস্টার হাত থেকে তার চিরুনিটা পড়ে গেল। চিরুনি পড়ার পরে ফিরআউনের ওই দাসী মা সেতা বিসমিল্লাহ বলে চিরুনি উঠাইছে। বিসমিল্লাহ বলে চিরুনি উঠানোর পরে ফিরআউনের ওই পালক কন্যা সন্তান, সে বলতেছে, তুমি কোন আল্লাহর নাম নিয়ে চিরুনি উঠাইলা? আমার বাবাই তো সব থেকে বড় খোদা, তুমি আমার বাবার ঘরে থাইকা আবার কার নাম নিতেছো? কোন খোদার নাম নাও? এখন ফিরআউনের ওই দাসী মা সেতা বলে যে আমি এমন এক সত্তার নাম নিতেছি, এমন এক খোদার নাম দিতেছি যিনি রব্বুকা, রব্বুকে ও রব্বুনা, যিনি তোমার রব, আমাদের রব, তারা কায়নাতের রব। ফিরআউনের ওই পালক কন্যাটা, এই কথা বলেন না, ফিরআউনের ওই পালক কন্যা ফিরআউনের কাছে যায় নালিশ করতে, বিচার দিছে। ফিরআউন বলতেছে, আমার ঘরে থাইকা, আমার দাসী হইয়া, আমাকে বাদ দিয়া অন্য রবের ইবাদত করস, তারা তো খবর আছে। জালেমদের কাজ হইল, জালেমরা তাদের মত, তাদের আদর্শ মানানোর জন্য 3টা কাজ করে। কয়টা কাজ করে? প্রথম কাজ লোভ দেখায়। কি দেখায়? লোভ। 2 নাম্বার কাজ হচ্ছে ভয় দেখায়। 3 নাম্বার হত্যা কইরা ফেলায়। তো প্রথম ফিরআউন লোভ দেখানো শুরু করছে, তুমি যদি আমাকে বড় খোদা হিসেবে মাইনা নাও, তাহলে তোমাকে এই ধন সম্পদ দেবো, এই করবো। মা সেটা মানতে রাজি না। দ্বিতীয়বার বলতেছে,
এখন ওই ফেরাউনের অন্য সভাসদের যে সমস্ত লোকেরা আছে, তারা এসে ফেরাউনকে বলতেছে তার দুইটা ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে দিয়ে ভয় দেখান, তাহলে তারা ওই মাসেটা আপনাকে খোদা হিসেবে মেনে নিবে। মাসেটাকে ভয় দেখানো শুরু করছে। মাসেটা ভয় পায় না। এখন ফেরাউন বলতেছে যে বিশাল কড়াই আনো এবং কড়াইয়ের মধ্যে তেল ঢালো, আগুন জ্বালাও। এখন মাসটাকে ফেরাউন বলতেছে তুমি যদি আমাকে খোদা হিসাবে মেনে না নাও, তাহলে তোমার এই বাচ্চাদেরকে এই উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিব। তো মা সেটা তো মানবেই না। না মানার ধরুন এক পর্যায়ে বড় বাচ্চাটা 2 বছরের কাছাকাছি বয়স হাঁটাহাঁটি শুরু করছে। বাচ্চাটাকে ওই তেলের মধ্যে, উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিছে। মাস্টার সেই সময়ও ফেরাউনকে আল্লাহ হিসেবে মানে না। মাস্টার সেই সময়ও বলেন আমার একমাত্র রব হইল আল্লাহ তাআলা, তাকে বাদ দিয়ে আর আমি কাউকে রব মানি না। সুবহানাল্লাহ। ফালানোর পরে দ্বিতীয় বাচ্চাটাকে আবার ফালাইছে। দ্বিতীয় বাচ্চাটাকে ফালানোর পরে মায়ের চোখ থেকে অজরে পানি ঝরতেছে, কলিজাটা মোহাব্বতে পুড়ে যায়। হঠাৎ করে আল্লাহ তাআলা মা সেটার চোখের থেকে দুনিয়াবি পর্দা সরায় দিছে। মা সেটা দেখতেছে তার বাচ্চাগুলো জান্নাতের পাখি হইয়া উড়ে যাইতেছে। আর ওই বাচ্চাগুলো বলতেছে উম্মি উম্মি লা তাখাফ ওয়া লা তাহজান, হে আমাদের প্রিয় মা, টেনশন করিয়েন না, পেরেশান হইয়েন না, অচিরেই আমরা জান্নাতে মিলিত হব। কোথায় কোথায় মিলবো? জান্নাতে। তৃতীয় ধাপে ওই মাছ সেতারেও গরম পানির মধ্যে ফালাইছে। ফালানোর পরে মাছটা ফালানোর আগে মাছ সেতা ফেরাউনকে বলতেছে আমাকে তো এই উত্তপ্ত গরম তেলের মধ্যে নিক্ষেপ করবা ভাই, ঠিক আছে, কিন্তু আমাকে নিক্ষেপ করার পরে যখন আমার বস্তুগুলো তেলের সাথে মিশে যাবে, হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে, আমার এবং আমার 2 বাচ্চার হাড়গুলোকে একত্রিত করে এক জায়গায় মাটিতে পুঁতে রাখবা, দাফন করে দিবা, যাতে করে কিয়ামতের ময়দানে আমি আমার বাচ্চাদেরকে করে নিয়ে আমার আল্লাহর সামনে দাঁড়াইতে পারি। তাফসীরে মাজারির মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি রহিমাহুল্লাহ এই ঘটনা বড় চমৎকার ভাবে আছেন। এজন্য প্রিয় ভাই, যার সর্বশেষ বাক্য হইবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার ঠিকানা জান্নাত। কোথায়? তার ঠিকানা জান্নাত। তো সর্বশেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হওয়ার জন্য দুনিয়াবি পুরা জীবনের মধ্যে ভালো কাজ করতে হইবে। কি করতে হইবে? ভালো কাজ করতে হইবে।